লিখতে থেমে যাওয়া লাগে কেন? হ্যাঁ হ্যাঁ, যোগ 10। বলেন কত? 89.87 ভোল্ট পেলাম। এটা কিসের ভোল্ট পেলাম বলেন? এইটুকুর ভোল্ট পাইছি না আমরা? এইটুকু কি একটা একটা রেজিস্ট্যান্স ভাবছি, সেটার মান হলো এটা। তো এইটুকুর ভোল্টেজ পাইছি কত? এটা। তাহলে এইটুকুর আর ভোল্টেজ জানেন কত? 89.87। তাহলে এইটুকুর কারেন্ট আমরা পাবো না? এই 180 আর ভোল্টেজ কত? I1 ইকুয়াল টু আমরা বলতে পারি, সরি, 79.87 ভাগ কত? 180। দেখেন তো কত আসে I1 এর মান। দেখেন তো মিলছে কিনা। আচ্ছা, 0.499 মানে কি? এটা কিন্তু 0.5, কথা বুঝছেন? 0.499 মানে হলো 0.5। অ্যান্সার এটা মিলে গেছে। হ্যাঁ, এটা মিলে গেছে। দেখেন I1 এর মানে অ্যান্সার মিলে গেছে। আপনারা করতেন কি, ওই কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেন। অ্যাম্পিয়ার, কথা বুঝছেন? এটুকুর আর টোটাল ভোল্টেজ আমরা জানি 100। তাহলে এটা আমরা সিরিজ একটা পথ ভেবে নেব। তাহলে সিরিজ পথ ভেবে নিলে একটা সিরিজ সার্কিট কেমন হবে? এই ধরেন ভোল্টেজ সোর্সের মান হলো 100 ভোল্ট, আর এখানে একটা 10 ওহম, আর এখানে কে আছে? একটা হলো প্যারালাল আছে, এরকম থাকতো, তাই না? এখানে কত? 180, আর এখানে থাকতো 175, আর এটা হলো 10। এর আর ভোল্টেজটাই তো সেই সোর্সের ভোল্টেজ। দেখেন তো, আমরা কল্পনা করছি এটা একটা সোর্স। হ্যাঁ, আর ভোল্টেজ তো নরমালি যদি সিরিজ সার্কিট ভাবি, সিরিজ সার্কিট কখন হবে? যখন এই দুটো প্যারালাল করব, প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স হবে, তখন এটা কি একটা নরমাল সিরিজ সার্কিট না? সিরিজ সার্কিটের কারেন্ট কি ভোল্টেজ ভাগ হয় না? ভোল্টেজ ভাগ হয়। তার মানে আমি এখানকার সিরিজ ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এইটুকুর ভোল্টেজ বের করতে পারি। যখন আমরা এই দুটাকে একটা কল্পনা করব, তখন একটা কল্পনা করলে এরকম হবে, যেটার মান হবে 180 প্যারালাল 175, এই মানটা হবে। এখন কি দেখেন তো সিরিজ সার্কিটের মতো মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে? এখন আপনি এইটাই অ্যাপ্লাই করেন, এখানেই অ্যাপ্লাই করেন। দেখেন ভি 180 হবে কত, বা প্যারালাল দেখেন 100 গুণন, আচ্ছা, এটা নিজে কত কোন কত রেজিস্ট্যান্স? ভোল্টেজ ডিভাইডার রুল আমরা যা অ্যাপ্লাই করছি, এটাই অ্যাপ্লাই করলে সেটাই আসবে। দেখেন নিজের রেজিস্ট্যান্স কত? 180 প্যারালাল 175, আর নিচে কি হয়? সিরিজে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তার যোগফল হবে। এখানে সিরিজে কি আছে? 10 প্লাস নিজেকে শাখা